আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আমাদের সংসার পেজে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি ঝটপট একটা নাস্তা তৈরি করে দেখাবো। আমার মেয়ের আবদার শুনে ও বায়না ধরেছে সন্ধ্যাবেলা থেকে নাস্তাটা খেতে চায়। তো এই যে দেখেন আমার ছোট্ট মেয়ে সাফা সোনা, হাই দাও। গুড। আসেন আমার সাথে, আপনারা থাকেন। আমি ঝটপট আমরা সবাই আছি রান্নাঘরে। তিনজন আছি। হ্যাঁ, সাফা তো ঠিক সাফা বলে দিল আমরা তিনজন আছি। বাবা আমি মা, বাবা আমি মা, বাবা আমি মা। ঠিক আছে, আমি এই নাস্তা তৈরি করার জন্য একটা ব্রেড নিয়েছি। এই ব্রেডটা ডিম দিয়ে ভাজলে খুবই টেস্ট লাগে। সাফা বাবা এই নাস্তাটা খুব পছন্দ করে, বিশেষ করে আমার মেয়ে খুব পছন্দ করে। এই ব্রেডের জন্য আমি 2টা ডিম নিয়েছি। এই যে 2টা ডিম, এই 2টা ডিম আগে ফেটে নিব। ডিমটা ফেটে নেওয়ার জন্য একটা বাটি কিংবা কিছু ব্যবহার করব। আমি এই বাটিটা ব্যবহার করেছি। দেখাও রে। দেখতেছে বাবা, কথা বলে না। খেয়াল রাখতে হবে ডিমের খোসা যাতে না পড়ে। ডিমের মধ্যে আমি একটু হালকা লবণ দিব। হ্যাঁ, সাফা একদিন নিজে নিজে ডিম ছিলতে গিয়ে খোসা সহ খেয়ে নিয়েছিল, সেটা শুনে বলতেছে। ছোট বাচ্চারা প্রায় এটা করে। এটা আসলে আমাদেরকে বড়দেরকে একটু সাবধানতা অবলম্বন করতে হবে, কারণ ছোটরা তো খোসা পেটে যেতেই পারে। ওটা আমরা আসলে আমাদেরকে সাবধান হতে হবে। ওর পেটের খুব সমস্যা হয়েছিল। আমি এই যে পরিমাণ মতো একটু চিনি দিব, চিনি দিচ্ছি হালকা। এই নাস্তাতে হালকা একটু চিনি দিলে অনেক টেস্ট লাগে, অনেক মজা লাগে। আমি এটা এখন ফেটে নিব। এই ফাঁকে আমি এই যে কড়াইটা হিট হওয়ার জন্য স্টোভটা অন করে দিলাম। খুবই দ্রুত এই নাস্তাটা হয়, যে কেউ আমরা ইজিলি করতে পারি। চিনি গলা পর্যন্ত ডিমটা ফাটাতে হবে। ফাটাচ্ছি, ডিম ফেটে নিচ্ছি। চিনিটা গলা পর্যন্ত আমি ডিমটা নাড়াবো। দ্রুত ফাটাতে পারো। হ্যাঁ, ডিমের একটা ইয়ে আছে, ওটা দেওয়ার ভালো হয়। ওটা এই মুহূর্তে কাছে নেই। হ্যাঁ, এটা গন্ধ নেই মা, এখনো মোটামুটি হয়ে গেছে। আর একটু করে নেই, কারণ চিনিটা গোটা গোটা থাকলে ভালো লাগবে না। দেখতে অসুবিধা হবে। তুমি কেন ডিস্টার্ব করছো? হ্যাঁ, ডিমটা আমি ফেটে নিলাম। এর ফাঁকে আমার এটা অনেকটা হয়ে গেছে, তেতে গেছে। এখানে হ্যাঁ, এখানে আমি এখন পরিমাণ মতো তেল ঢেলে নিব। আপনারা তো সবাই জানেন আমি সরিষার তেল ইউজ করি প্রত্যেকটা খাবারেই। এটাতে আমাদের মানে ভালো লাগে, বিশেষ করে আমাদের সমস্যা হয় না। আমরা এখন সয়াবিন তেল খেতে পারি না বললেই চলে। ওর বাবা তো বলে সয়াবিন তেল আমি এখন খেতেই পারি না। দুষ্টামি করো না। এটাতে কিন্তু একদম লো ভলিউম দিতে হয়, কারণ চিনি দেওয়া আছে, দ্রুত পুড়ে যাবে। আমি ভলিউমটা একটু লো করেই দিচ্ছি। এখন ঘ্রাণ নেই মা। এভাবে ডিমটা হ্যাঁ চুবাই নিলাম। ব্রেডটা ফ্রাই প্যানে ভাজার উদ্দেশ্য হচ্ছে বেশ অনেক কয়টা একসঙ্গে ধরে, তাছাড়া হচ্ছে কড়াই দিলে কড়াই নিচু হওয়ার জন্য বেশি ধরে না। বিশেষ করে বাসায় তৈরি নাস্তা খেয়ে অনেক ভালো লাগে। বাজারের তৈরি আমি তো আগেই বলেছি তেলটা ভালো থাকে না। যতই খাবারটা মুখরোচক হোক না কেন পেটের সমস্যা হবে। আমার ভালো লাগে বাসায় তৈরি নাস্তা বানাতে। তো একটু কষ্ট হবে, তারপর মেয়ের বাবার জন্য তো একটু স্যাক্রিফাইস করতেই হবে। ও হচ্ছে চায় যে আমি বাসায় তৈরি নাস্তা করি। আমি যত বাসায় তৈরি নাস্তার টেস্টই আলাদা, কারণ বাজারে তৈরি নাস্তা এই যে দেখেন এরকম অবস্থায় আমি উল্টাবো। এভাবে উল্টাচ্ছি, দেখেন। হ্যাঁ, এভাবেই একটু হলেই উল্টাই দিতে হবে, কারণ আমি আগে বলেছি চিনি দেওয়া আছে, এটা দ্রুত লেগে যাবে।
এই নাস্তাটা আসলে খেতে অনেক মজা লাগে, অনেক। আপনারা বাসায় ট্রাই করে দেখবেন। অনেকে এর চাইতে হয়তো ভালো পারে, আমি যতটুকু পারি, যতটুকু আমার দ্বারা সম্ভব, আমি ততটুকু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। হয়তো আমার মতো করে এটা অনেকে এর চাইতে ভালো পারে, আবার অনেকে পারে না। যারা পারেন না তাদের জন্য শেয়ার করছি, নতুন যারা সংসার করছেন তাদের জন্য। আমাদের সংসারে তো অনেকদিন হলো, আগে আমরা খুব কম এগুলো নাস্তা খাইতাম, দুজন যখন ছিলাম সারাদিন অফিস করে এসে হয়তো চা মুড়ি রেডিমেড নাস্তা খাইতাম। কিন্তু এখন বাবুটার জন্য আমাকে কেয়ার নিতে হয়, ওর জন্য আমি বাইরের নাস্তাটা একটু কম অ্যাভয়েড করি। অ্যাকচুয়ালি আমরা চেষ্টা করলে কিন্তু পারবো, যে ফ্রেশ একটা নাস্তা খেলে নিজে ভালো থাকা যায়, পেট ভালো থাকে, সুস্থ থাকা যায়। এটা তো অনেক বড় একটা নিয়ামত, তাই না? সুস্থ থাকাটা হচ্ছে আল্লাহর অনেক বড় একটা নিয়ামত। এই যে প্রায় আমার হয়ে গেছে। সাফা সব খেলতেছে, আমরা এখানে রান্নাঘরে দুজন হচ্ছে ইয়ে করছি, আর ও হচ্ছে খেলতেছে আর শব্দ করতেছে। তারপরও বলবো আমার মেয়েটা অনেক লক্ষ্মী। ওই যে একটা গয়নার বক্স পাইছে, ওটা হচ্ছে লাগাচ্ছে সন্ধ্যাবেলা থেকে, ও বিরক্ত হয় না। ডিমের যে কোনো নাস্তায় আমি খেয়াল করে দেখেছি, আপনারাও খেয়াল করবেন, ডিমের প্রায় বেশিরভাগ নাস্তাতেই খুবই তেল পরিমাণে কম লাগে। এটা যদি সয়াবিন তেল হতো, ঠান্ডা হোক আম্মু, ঠান্ডা হলে তোমাকে এখন ঠান্ডা হোক, হ্যাঁ একটু ঠান্ডা হলে তোমাকে খাইতে দিব। আমার অলরেডি 2 বারে হয়ে গেল। ছোট একটা ব্রেড নিয়েছিলাম, একটা ব্রেড দিয়ে মোটামুটি 3-4 জনের নাস্তা ভালো একটা খাওয়াবে। পাশাপাশি তো আমার চা থাকে, এই জন্য এই নাস্তাগুলো আমরা হালকাই করি, কারণ রাত্রেবেলা এখন 7টা বাজে, তারপর তো আবার আমাদের ভাত খাওয়ার একটা সময় হয়ে যায়। একদমই মাপ হয়েছে, মাপ মতো হয়ে গেছে। 2টা ডিমে আমার হয়ে গেল। যতটুকু ডিম বেঁচে যাবে আমি ইচ্ছা করলে চামচ দিয়ে, হ্যাঁ এবার সাফা ঘ্রাণ পেয়েছে, বলে কি গন্ধ বের হয়ে গেছে। সাফা বলতেছে গন্ধ বের হয়ে গেছে। আমি আপনাদেরকে দেখাবো রান্না রেডি হওয়ার পর যে কত সুন্দর একটা লুকিং হয়। ছোট বাচ্চারা এগুলো বিশেষ করে ট্রেনে বেশি বিক্রি হয়। ট্রেনে তো অনেক সময় খুবই খাইতে ইচ্ছা করে, কিন্তু আরো ভয় পাই আমরা জার্নিতে, যদি ট্রেনের খাবারটা আরো খারাপ, কিন্তু দেখে কিন্তু খেতে ইচ্ছা করে না। ওরা এমন জার্নি করে, জার্নির একটা ক্লান্তি তো আছেই। জার্নিতে সাধারণত আপনারা স্বাস্থ্যসম্মত খাবার খাবেন। খুবই গরম যে মা, এমনিতেই শরীরটা অনেক ক্লান্ত থাকে, এই অবস্থায় যদি মানে খারাপ খাবার খাওয়া হয় কিংবা অস্বাস্থ্যকর কোনো খাবার খাওয়া হয়, তাহলে সহজেই মানুষের পেট খারাপ হয়ে যায়। লং জার্নিতে বাইরের খাবার অ্যাভয়েড করাই ভালো, কারণ খুব গরম। মা হাতে ফোসা পড়বে, আমি তোমাকে দিতে চেয়েছি। এই যে আমার একটু দেরি হয়ে গেল, ধরে গেছে একটু, এটা দেরি করা যায় না। মেয়েটার সাথে কথা বলতে বলতে একটু লাল হয়ে গেছে। মানে খুবই হালকা জালে করতে হয়, সেটা তো আপনাদেরকে আমি বলেছি। একদমই আগেরটা খুব সুন্দর হয়েছিল, যে একটুকু পড়েনি, আমি ওটা হালকা জালে করেছিলাম। কিন্তু হচ্ছে এখনকারটা একটু মেয়েটার সাথে কথা বলতে আমার 2টা রুটি একদম লাল হয়ে গেছে। কি করব, খাওয়া যাবে এমন সমস্যা নেই, আমরা নিজেরাই তো খাবো। হ্যাঁ এমন পরিমাণ লাল হয়েছে যে নিজেরা খেতে পারবো। আমি লো ভলিউম করে দিলাম চুলার জালটা। আমি খেয়াল করে দেখেছি যে চিনির তৈরি যে কোনো খাবারে জাল অনেক কম দিতে হয়, খুব দ্রুত কেন জানি পুড়ে যায়। আপনারা কখনো খেয়েছেন কিনা জানি না। রোজার সময় আমার মা ডিম চিনি মিক্সড করে পেঁয়াজ দিয়ে একটা ডিমের মোরব্বা টাইপের জিনিস রান্না করতো, মোরব্বার মতোই লাগতো খেতে। ওটা পোলাওয়ের সাথে, সাদা পোলাওয়ের সাথে খেতে অনেক টেস্ট। এখন আর সচরাচর রোজার সময় করা হয় না, কারণ সাফার বাবা তো এগুলো খেয়ে, মিষ্টি ডিমটা খেয়ে অভ্যস্ত না। ওটা খুব মজা লাগে খেতে, ট্রাই করে আপনারা দেখবেন, দেখেন অনেক ভালো লাগবে। আমি বেশি পরের বারে আর তেল ইউজ করিনি, কারণ আর তেল দিব না। যে আমার যা তেল ছিল সেই তেলেই হয়ে গেছে। খুব সুন্দর একটা ঝটপট নাস্তা হয়ে গেল, খুব ঝটপট হয়ে গেল, অনেক টেস্টি একটা নাস্তা। আমো নাও। হ্যাঁ সাফা খুবই পছন্দ করেছে, মিষ্টি টিষ্টি সব ঠিক হয়েছে। ঠিক আছে, থ্যাংক ইউ এতক্ষণ আমাদের সাথে থেকে ধৈর্য ধরে এই রান্নার রেসিপি দেখার জন্য।
পরে আবার কোনো বিষয় নিয়ে পরে দেখা হবে। আসসালামু আলাইকুম।